আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই বিখ্যাত গন্ধরাজ চিকেন মোমোর রেসিপি। আর এই মোমো সত্যি স্বাদ ও গন্ধের দিক থেকে হয় সবার সেরা। তাই তো নিয়ে চলে এসেছি যাতে তোমরা সবাই এই মোমো ঘরেতেই বানিয়ে নিতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকের রেসিপি গন্ধরাজ চিকেন মোমো আমি কিভাবে বানাই তা তোমরা আজকে দেখে নাও ভিডিওতে। তাহলে এই গন্ধরাজ চিকেন মোমো বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিতে হবে পরিমাণ মতো চিকেন। তো এটা আমি 300 গ্রাম এখানে চিকেন নিয়ে নিয়েছি। এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো এখানে আমি মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নেব। তোমরা চাইলে খুব ফাইন চপও দোকান থেকে করে নিয়ে আসতে পারো। তো এখন মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে চলে আসছি। আসার পর তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো গন্ধরাজ লেবু। তো এই লেবুটার চেষ্টা আমাদেরকে বের করে নিতে হবে। তো আমি এরকম গ্রেটারের সাহায্যে এটাকে লম্বালম্বিভাবে ওপর থেকে নিচ পর্যন্ত টেনে একবার টেনে এটার চেষ্টা বের করে নিতে হবে। তো এটা বেশি ঘষাঘষি করা যাবে না, দেখতেই পাচ্ছ চেষ্টা বেরিয়ে গেছে। আর এই যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদমই নেওয়া যাবে না। এটা যদি নেওয়া হয় তাহলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মোমোটা তিতো হয়ে যাবে। তো এখন আমি একটা বোলের মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম। তো এখানে 300 গ্রাম চিকেনের জন্য নিয়ে নিতে হবে 300 গ্রাম মতোই পেঁয়াজ। তোমরা যতটা চিকেন নেবে ততটাই তোমরা পেঁয়াজ এখানে ব্যবহার করবে। আর এই পেঁয়াজটাকে আমি খুব ফাইন চপ করে নিয়েছি। আর আদাটাও দেখো বড় গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আদা রসুনটাও ঝিরিঝিরি করে একটু কুচিয়ে নিতে পারো। তো দেখো দেখতেই পাচ্ছ আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। এটা বেশ ভালোই বড় বড় রয়েছে। এখন এটা তারপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা। দেওয়ার পর দিয়ে দিতে হবে এর মধ্যে যে লেবুর চেষ্টা ওটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে নিও। তারপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 3 থেকে 4 চামচ মতো সাদা তেল আর 4 ভাগের 1 ভাগ গন্ধ লেবুর রস। যে লেবুটা আমরা চেষ্টা বের করে নিয়েছি সেই লেবুর রসটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো আমি এখানে হাতের সাহায্যেই খুব ভালোভাবে মেখে নেব। আর খুব ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এটাকে একটু কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে একটু রেখে দেব। তো সেই টাইমটায় আমরা এখন যে ময়দাটা মাখবো মোমোর জন্যে তার জন্য একটু কালারিং জল করে নেব। তার জন্যে দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল। তো যে যার প্রয়োজন মতো জল তোমরা এখানে দিয়ে নেবে। আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গন্ধ লেবুর রস। দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটু ফুড কালার আমরা ব্যবহার করব। তো এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আর এই ফুড কালারটা দিয়ে দেব 1 ফোঁটা। তো 1 ফোঁটা দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে মেশানোর পর আমরা এখানে ময়দা নিয়ে নেব পরিমাণ মতো। পরিমাণ মতো তোমরা ময়দা তোমরা নিয়ে নিও। তো এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। দিয়ে এটাকে যে জলটা আমরা করে রেখেছিলাম লেবু ও ফুড কালার দিয়ে সেই জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। যতটা পরিমাণ জল আমাদের লাগবে সেই জলটা দিয়েই আমরা ময়দাটা মাখবো। তো আদার্স অন্য কোনো জল আমরা এখানে ব্যবহার করব না। তো তোমরা সেরকম বুঝেই ফুড কালার দিয়ে জলটা বানাবে। তো দেখো ময়দাটা প্রায় আমার মাখা হয়ে গেছে। এখন ময়দাটাকে কিছুটা সময়ের জন্য আমরা ঢেকে রেখে দেবো। কিছুটা সময় ফিরে আসার পর আমরা এটাকে গোলা কেটে নেব। আর দেখো এটা একটা লুচিকে 2 টুকরো করলে যেরকম হয় গোলার সাইজটাও ঠিক সেরকম হবে। চিকেনের মধ্যে তখন আমাদের সয়া সসটা দেওয়া হয়নি, তাই এখন 1 চামচ দিয়ে দেব সয়া সস। দেওয়ার পর এটাকে আবারও একটু কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে মেখে নিতে হবে। মাখার পর এখন আমরা মোমোটা বানিয়ে নেব। তো দেখো মোমোটা মা বেলে দিচ্ছে। তো এই মোমোটা এইভাবে একটু বেলতে হবে। আর যত পাতলা তোমরা করবে বেলাটা ততই মোমোটা খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো মোমোটা বেলা প্রায় আমার হয়ে গেছে।
অনেকগুলো বেলা আমার হয়ে গেছে। তোমরাও ঠিক এরকম পাতলা আর এরকম সাইজেরই বেলবে। এখন তোমাদের মোমোটা কিভাবে বানাতে হবে তো সেটাই দেখিয়ে দেব। তো দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চিকেনটাকে মোমোর মধ্যে নিয়ে নিতে হবে। নেয়ার পর এই যে আমি দেখাচ্ছি, দেখো বুড়ো আঙুল দিয়ে টিপ দিয়ে তারপর একদিক দিয়ে একটা একটা করে ভাঁজ করবে। ঠিক এইভাবে একদিক এপারে একদিক ওপারে এইভাবে ভাঁজ করে করে মোমোটা তোমরা বানিয়ে নেবে। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন প্রত্যেকটা মোমো আমি এক এক করে বানিয়ে নেব। তো আর একটা স্টাইল তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই তোমরা বানিয়ে নেবে। তো এটাও খুব সহজ, তোমরা দেখলে বুঝতে পারবে। একদিকটা ভাঁজ করে আর পেছন দিক থেকে হাত দিয়ে দিয়ে ভাঁজ করে করে এটাকে মুড়ে দিলেই হবে। তো এটাও খুব সহজ, তোমাদের যেটা সোজা লাগবে সেটাই তোমরা বানিয়ে নেবে। তো এখন এইভাবে প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার সব মোমোগুলো। এখন আমি এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ফুটো ফুটো থালা, আর এটা যাতে লেগে না যায় মোমোটা, তো একটু সাদা তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি থালাটা, যাতে খুব সহজেই এটা থালার থেকে উঠে আসে। এইভাবে প্রত্যেকটা মোমো আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাপে বসাবো। তো দেখো নিয়ে নিয়েছি এটা এক হাঁড়ি করে একটু জল, আর এই থালাটা যাতে বসে সেরকমই একটা হাঁড়ি কিংবা যে কোনো পাত্র তোমাদের নিলেই হবে। আর ঢাকা, উপরের ঢাকাটা খুব ভালোভাবে দিতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর এটা কিন্তু একদম খুব ভালোভাবে মোমোটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো ভিতরের চিকেনটা পুরো দেখা যাচ্ছে। যখন এটা পুরোপুরি হয়ে যাবে তখন তোমরা বুঝবে যে এটা চিকেনটা দেখা যাবে, সেরকম দেখতে পেলেই বুঝবে যে মোমোটা একদম হয়ে গেছে। তো দেখো চিকেনটা আমার দেখা যাচ্ছে, তার মানে মোমোটা পুরো একদম রেডি। তো দেখো এখন আমি এটাকে নিয়ে নিলাম প্লেটে ঢেলে, আর এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, গন্ধরাজ চিকেন মোমো কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।